বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো তো দেখতেই পাচ্ছ আমি আজকে কি সুন্দর করে সেজে গুজে নিয়েছি। তো আজকে যাব কল্যাণী ঠাকুর দেখতে, আমি মা সবাই যাব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো আর পাশে দেখো, সঙ্গে থেকো। তো দেখতেই আজকে আমার ঠাম্মিয়ে চলে গেছে কলকাতায়, বাবা কাজে চলে গেছে। তো ঘরটা পুরো ফাঁকা। তো ভাই আমি আর মা যাবো ঘর থেকে। তো এখন বাজছে, তোমরা দেখো কটা বাজে, 11:05। তো আমরা 11:30 নাগাদ এখান থেকে বেরোবো। তো আমি নিচে গোপাল সোনাদের চান টান করেছি, সকালেই চান টান করে খেতে দেওয়া হয়ে গেছে। তো তারপরে তো এখন ওদেরকে একটু নাটস আর একটুখানি বাতাসা চিড়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো আমি নিচে চলে যাচ্ছি এখন। দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি। দেখো গোপুরদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। খাটে ওদেরকে খাটে বসিয়ে খেতে দিয়ে ধূপকাঠি চালিয়ে দিয়েছি যাতে একটু ঘরটা সুগন্ধ থাকে। তো এইদিকে দেখো পর্দাগুলো তো আমি কিনেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এদিকে আমি ফুলদানিটা কিনেছি। তো ওইদিকে ওপরটা দেখতে পাবে নাকি মনে হয় না। তো দেখো ফটো ফ্রেম কিনেছিলাম একটা, এই দেখো দেখতেই পাচ্ছ। একটা না দুটো কিনেছি, একটা আলোটা ফোকাসে বোঝা যাচ্ছে না। তো এই লিপস্টিকটা ঢুকিয়ে নিই, যেটা আমাদের খুবই মোস্ট ইম্পর্টেন্ট, সব মেয়েদের লিপস্টিক। তো সব ঢুকিয়ে নিচ্ছি ব্যাগে। তো এবার আমি বেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি আমরা কল্যাণী উদ্দেশ্যে। তো আমি রিয়া, তারপরে মা, ভাই, তারপর আমার দুই দাদা, দুই ভাই, দুই দিদি, এক বোনপো, সবাই মিলে চলে যাচ্ছে। মানে একটা প্রতিবেশী আমরা সবাই, কিন্তু নিজেদের মধ্যে মধ্যে থাকি। চলো দেখো স্টেশন চলে এসেছি। তো দেখো মাকে এই ড্রেসটা পরে কেমন আছে তোমরা কমেন্টে জানিও। আর দেখো ভাই আর রিয়া মিলে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিতে পারে। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমি নেলস করিয়েছি, তো নেলসটা কেমন হয়েছে তোমরা বলো। তো আমরা দেখো যে ট্রেনটা পেতাম না, প্রচণ্ড তাড়াতাড়ি চলে ট্রেনটা চালিয়ে দিয়েছিল, আমরা তাড়াতাড়ি করে ঝাঁপিয়ে উঠেছি। তো যাই হোক, জানি এরকম করে উঠতে নেই, এটা বিপজ্জনক, কিন্তু কিছু করার নেই, এরপর আর ট্রেন পাবো না। তো যাই হোক, দেখো জিতোরা কী করছে ফটো তোলার জন্য। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি, আর সিট তো পাইনি বলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিও করছি। তারপরে দেখো মাকে একটু ভিডিও করে দিচ্ছি। মা বলছে আমাকে একটু ভিডিও করে দে, আমাকে কেমন লাগছে তোরা বল। বলছে তোমাকে তো খুবই সুন্দর লাগছে, তুমি তো দেখতে এমনিতেই সুন্দর। তো মা বলছে তার একটু ভালো করে ভিডিও করে দেয়। মা এতক্ষণ মানে এই ভিডিওটাকে ফেসবুক, ইনস্টা, ইউটিউব মজে ভালো করে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, তুমি তোমরা যেমন আমাদের মানে সবাইকে সাপোর্ট করো, তোমরা ভিডিও দেখো, তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করো, তাদের ভিডিও তোমার যেমন ভালো লাগে তেমন প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো। আর আমার মায়ের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সুপর্ণা চক্রবর্তী নামে আছে। তো দেখতেই পাচ্ছ সিট পেয়ে গেছি, বসে পড়েছি আমি, মনা। তো ওদেরকে দেখো দাদা ভাইরা সবাই গল্প করছে, তো আমাকে নেয়নি, তো আমি এখানে বসে পড়েছি। তো যাই হোক, এবার দেখো ব্যান্ডেলে চলে এসেছি। এবার ব্যান্ডেল থেকে ট্রেনে নেমেছি, এবার যাবো আমরা নৈহাটি ট্রেন ধরবো। তো দেখো এদের অবস্থা, সব একে দৌড়াদৌড়ি করছে, তারপরে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, কি মেঘ করেছে দেখতেই পাচ্ছ, কিন্তু বৃষ্টি হয়নি, এটা ভাগ্য ভালো। একটু ধীরে ধীরে হয়েছিল, তারপর হয়নি। তারপর ট্রেনে বসে গেছি, নৈহাটি ট্রেনে, ফাঁকা ছিল পুরো ট্রেনটা। তো আমি আর রিয়া দেখো অবস্থা। তো যাই হোক, ওরা বসে পড়ছে। এবার আমরা অনেক কিছু খেয়েছি, মিনিমাম অনেক কিছু খাওয়া হয়েছে। তো খুব মজা হয়েছে, আমরা খুব মজা করেছি। তো এটা রাখো আমাদের ফারাক্কা ব্রিজ, যেটা আমাদের খুবই ভালো লাগে। এই ব্রিজটার সামনে দিয়ে যেতে এতটা জল, তেমন হাওয়া আসতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তারপরে এই যে আওয়াজটা খুবই ভালো লাগে আমার ব্রিজটা দেখতে। তো ব্রিজটা দেখলেই তো প্রণাম করতে ইচ্ছা করে, আর একটা ভিডিও করতে ইচ্ছা করে, তাদের তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো নৈহাটিতে নেমে গেছি, এরপর চলে যাব আমরা কল্যাণী ট্রেন ধরবো। তো কল্যাণী ট্রেনে বিশাল ভিড় হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে সেন্ড করতে পারিনি। আর এখানে আমার একটা দাদা গেছিলো, জয়দা, যে আর ইউটিউব চ্যানেল আছে, সে সারাক্ষণই ভিডিও করছিল আর আমার কাছে সব রিভিউ জানছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি কল্যাণী। তো দেখো বিরিয়ানি খেতে আমরা বসে পড়েছি। তো দেখো বলছে আমি একটু দেখি দাঁড়া আমাকে কেমন লাগছে, দেখে নে। তো দেখো বিরিয়ানি খেয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছি টোটো করে। তো আজকে বিরিয়ানিটা ততটাও ভালো ছিল না, তো যাই হোক খেতে তো হবে, খিদে পেয়েছিল। তো টোটো করে চলে যাচ্ছে ITI মোড়ে আমাদের দুর্গা টেম্পল দেখতে। তো কেমন হয়েছে, যার জন্য আমার এতটা কষ্ট করে এতটা জার্নি করা, এতটা আমার মানে এতগুলো ট্রেনে করে আসা, তো এত কষ্ট করে যখন এসেছি তাহলে একটুখানি মজা তো করবোই। তো এখন আমি চলে যাচ্ছি, আমি এই টোটোতে আমি, রিয়া, মা, ভাই সবাই চেপে গেছি। তো দেখতে পাচ্ছি চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বলছি তোমরা আসো, আমরা যাচ্ছি, কিন্তু আমরা যখন এগোচ্ছি লোকগুলো হাঁটছে, তো দেখে মনে হচ্ছে যে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু ওরা এক জায়গায় দাঁড়িয়ে হাঁটছে। তো এরকমই মনে হয়, কিন্তু আমি কখনো খেয়াল করিনি, আজকে খেয়াল করলাম আমার বোনের কথায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত কত লোক যাতায়াত করছে। আর এই যে
মানে কি বলবো, দেখো টোটো থেকে আমরা নেমে গেছি, এবার চলে যাবো আটিয়া মোড়ের কাছে। দেখো টাকা পয়সা দিয়ে আমার ভাই বোন সবাই মিলে একসঙ্গে চলে যাচ্ছি। দেখো একটা মেলা বসেছে, আর ওইদিকে দেখতেই পাচ্ছি চূড়াটা দেখা যাচ্ছে। তো পেছনের দিকটা ছিলাম, তারপর দেখো সাইডের দিকে চলে এসেছি। আর এই যে কাজগুলো, নিখুঁত কাজ, এত সুন্দর লেগেছে। এটা নাকি খুব লাইটিংয়ের ওপরই নির্ভর করে, কিন্তু আমরা তো সন্ধ্যা অবধি থাকতে পারবো না, তো বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। কল্যাণী আর কোথায় বর্ধমান, তো জানোই তো। দেখো আমরা এখানে লাইন করে ঢুকছি, আর ওইদিকে দেখো টেম্পেলের চূড়াটাতে কি সুন্দর দেখা যাচ্ছে। তো লাইন করে ঢুকতে হচ্ছে, তো খুবই আনন্দ হয়েছে, মানে বেশিক্ষণ টাইম লাগেনি। তো মানে ঢোকাচ্ছে আর বের করছে। তো তোমরা পারলে কল্যাণী দেখে এসে, এবার কতজনাই যাচ্ছে, ভিডিও করছে, নাচানাচি করছে, তারপর ব্লগ করছে, সব ইউটিউবাররা যাচ্ছে বলে আমি ভাবলাম যে চলো যাই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বাইরের কাজ তেমনই ভেতরের কাজ, তেমন হচ্ছে শামুক ঝিনুক এইসব দিয়ে করেছে, আর এত ভালো লাগছে। আর মার হচ্ছে পুরো সোনায় ঢাকা, তো আরও সুন্দর লাগছে মাদের দেখতে। তো যাই হোক, একটুখানি তোমাদের কাজগুলো একটু দেখিয়ে দিলাম কাছ থেকে, তোমরা কেমন লাগলো তোমরা বলবে। তো দেখো পুরো জায়গাটা এত ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে, কিন্তু একটুখানি দাঁড়াতে দেয়নি, বেশিক্ষণ দাঁড়িয়ে ফটো তুলতে দেয়নি, এটাই হচ্ছে আফসোস। তো যাই হোক, কিন্তু এই নিয়মটা যদি সব জায়গায় হয় খুবই ভালো হয়, তাহলে কোথাও ভিড় হবে না, সবাই ঠিকমতো ঠাকুর দেখতে পারবে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে আসতে হবে, কারণ এবারে না বেরোলে আমি বাড়ি যেতে পারবো না। তো দেখতে পাচ্ছি চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। তো আমি চলে এসেছি ব্যান্ডেল। তো আমরা দেখো আমি ট্রেনটা মিস করেছি, আর ওরা চলে গেছে এক ট্রেনে, আমরা এখানে বসে রয়েছি। তো এবার আমি কিছুক্ষণ বসে কলিংস খেয়ে বাড়ি চলে যাবো। দেখা এই ব্রেসলেটটা আমি আজকে কিনেছি, তো কেমন হয়েছে তোমরা বলো। তো এবার আমি দেখো ট্রেনে উঠে পড়বো। তো ট্রেনে উঠে যাওয়ার পর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের বাইপাসে এই জায়গাটা খুবই সুন্দর লাগছিলো। তো দেখো বর্ধমানে নেমে গেছি, এখন বাজে হচ্ছে তোমার 9টা 20। তো ট্রেনে নামে গেছে, দেখো আই লাভ বর্ধমান। ঠিক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।